খুলনার এক অফিসার ছিল যে কি বলে ফুলতলার শেখ ইমরান হোসেন, ওই যে আকরাম চেয়ারম্যানের ছেলে। আর কি বলা লাগবে, অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, তুমি রাজনীতি করবে কেন? কেন আপনার সমস্যা কি? রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ, আর ৩৬,০০০ কোটি টাকা চুরি করবে। সে কে বলেছে যে মেরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে? ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া আছে নাকি? কোন ধান্দা আছে বলেন আপনি? সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন, বলে আমরা কোনো রাজনীতিতে নেই। আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেঈমান, কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান, ভণ্ডামি করার জায়গা পান না। বলেন না আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছি, আমি একটা আদর্শ নিয়ে আসি। আপনার আদর্শ হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শ। যেই দরবার থেকে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয়, কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই, সিস্টেম নেই, ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়েতেও কেউ থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখন যদি বলেন কই গোমরা হয় না, তো হয় না মানে আবার কি দেখবেন? ফরিদউদ্দিন মাসউদ একটা গোমরা আলেম না? কথা বলে না কেন? ওর কি জ্ঞান কম আছে? কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে, কোরআন প্রচারও করার মাধ্যম জানে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না। যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে। শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। এক কথা বুঝছেন না কেন? আরে ভাই, সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন, আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন। এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয়, গালাগালি করে, আমার রিমান্ডে 10 দিন একাধারে ওনারে মনে হয় 200 বার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে হয়তো 50 বার, আর ওনার নাম ধরে গালি দিয়েছে 200 বার। যে উনি তো এত ভালো মানুষ, কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো? আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওই শয়তান অফিসারগুলো ও নবীজিকে ওই কথা বলতো। বাংলাদেশ জামাতি ইসলামী এ নামটা এখন শুনলে আমাদের মনটা ভরে যায়, কারণ এই 15.5 বছর শুধু নাই, 54 বছরে আমরা অলরেডি মানে জুলুমের শিকার হয়ে আছি এই নামটার কারণে। যারা জুলুম করেছিলেন আপনারা কিন্তু এখন আর আমাদের টার্গেট নেই। আজকে জালেমদের একজন ড্রামি রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে, আপনারা জানেন। ওনারে নিয়ে যা আরম্ভ হয়েছে সারা দেশে, এটা আমার মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এই জন্য যারা দায়িত্বে আছেন সাবধান। ববু আসবে এই আশায় যারা বুক বেঁধে আছে, আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায়, ববু আসবে আবার কার আশা? এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন। এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, কে? আল্লাহর উপর। যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী একটা মাজলুম দল। আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন, ওইটা আমি দেখি না। আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি। এই দলটা মাজলুম দল না? এই দেশে এই 54 বছরের ভেতরে, বিশেষ করে 15.5 বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার, সে রাজনীতি করে করেন আর না করে করে। সবচেয়ে বেশি স্টিম রোলার যাদের ওপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আর একটা মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা, এদের ওপর একটু বেশি হয়ে গেছে। আমি তো কিছুই ছিলাম না, আমি শুধু সাপোর্ট করতাম, তাই আমার উপরে যা গেছে। এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসতে পারি না। ওরা রিমান্ডে আমারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখে না, টর্চার করছে।
এই জন্য বসতে পারি না, 10 মিনিট বসলে আমার ব্যথা শুরু হয়ে যায়। কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় না। এই জন্যে বললাম যে একটু গদির সিস্টেম করে দেন, যেন অন্তত ঘন্টাখানিক বসে থাকা যায়। আমি সমর্থক হওয়ার পরে যদি এই অত্যাচার আমার উপরে যায়, যারা দায়িত্বে ছিল কি গেছে আপনি বলেন তো? আর সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ব, সাবেক এমপি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উনি অলরেডি আল্লাহর ঘর কাবায় পৌঁছিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। উনি এখন আল্লাহর মেহমান, আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি। হায়াতে তজ্জেবা সিহাতে করলে যেন আল্লাহ তাকে দান করেন। আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই, যাদের জীবনে দুর্নীতি এবং মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই। আমার মনে হয় মরণ পর্যন্ত পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার পাশের বিল্ডিংয়ে ছিল লোকটা, 3টা বছর আমি তাকে পেয়েছি কাছে। এখলাস আছে ভেতরে। আপনাদের খুলনার সন্তান বলে বলছি না, আমি নিজে কাছ থেকে দেখেছি। এই জন্য ভেতরে এখলাস পেয়েছি। আর এখলাস যাদের ভেতরে থাকে, যে মানুষগুলো দুনিয়া মালুম বেমালুম ভুলে আখেরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, তাদেরকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নিজে দান করে, যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেয় না। তার ভেতরে আমরা এগুলো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হজে মাবরুর, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে পৃথিবীর পেছনে যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করবে। আল্লাহ যেন তাকে সত্যি এইভাবে আজকে হজ করে অন্তত অনির্বাণিত 15-20 দিন থাকবেন, শেষ করে যেন আমাদের কাছে সঠিকভাবে ফিরে আসতে পারেন। বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, খুলনা বিভাগের 10টা জেলা আছে। কয়টা? আমার বাড়ি এ বিভাগেই, কুষ্টিয়া। এই 10 জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আছে। অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না, একটু বাইরে মনে হয় পাশের বাড়ি আসলাম। যখন চট্টগ্রামে যায়, কক্সবাজারে যায়, সিলেটে যায়, মনে হয় যে পাশের বাড়ি বেড়াতে এসেছি। আরে খুলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে, আর আবার এগুলো সব আত্মীয় স্বজনই। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি এই যে এই বিভাগে চুয়াডাঙ্গায়, আমার বাবার শ্বশুর বাড়িও চুয়াডাঙ্গা, সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে নয় শ্বশুর হবে, আত্মীয় স্বজনই আমার। এরকম মন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যাদের সম্মান কামনা করলাম, আমি এমনি এমনি কারো সম্মান চাই না। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই। প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হরফে ইস্তেফহাম দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলি নাই। এ দায়িত্ব কে নিয়েছেন? চিন্তা করতে পারেন, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। বাংলাদেশে 1110 কিলোমিটার এই দেশটা। টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম, পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান্ধা পোড়াটা আমি চালিয়েছি, 1110 কিলোমিটার হয়। আমি হিসাব করে দেখলাম পোড়াটা আল্লাহর নাম কমপক্ষে 13 মিনিট 10 সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। ওই যে আজান হয়, টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আজান দেওয়া, এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে 13 মিনিট 10 সেকেন্ড একাধারে আজান হয়। একাধারে আজান হলে যদি আল্লাহর নাম হয়, সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে? রাসূলুল্লাহর নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না, বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান তো, এতটুকু একটা দেশ, এই এরিয়ার ভেতরে একাধারে যদি 13 মিনিট 10 সেকেন্ড হয়, তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন, সারা দুনিয়ায় 24 ঘন্টায় 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে।
যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রাসূলুল্লাহর নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে। এমনকি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বের হয়ে আসবেন, ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 300 বছর দুনিয়ায় এসে কন্দন করি, মাপ পাননি। সর্বশেষ তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, কার ওসিলা নিলে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়েছি। কেন? কারণ আমি জান্নাত থেকে বের হওয়ার সময় দেখেছি এই নামটা তোমার নামের পাশে লেখা। ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে। আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন, হে আদম, যার নাম নিয়ে তুমি ওসিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে। পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো। তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এটা আল্লাহ যদিও আদম নবীকে বলেছিলেন। আপনি এই যে ফামান তাবিআ হুদায়া, এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন এই হেদায়েত মানে কোরআন। অথচ আদম নবী যেই দিন এসেছেন ওই দিন কোরআনের কোনো নামগন্ধ ছিল? বলেন বলেন। আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে? না। অথচ ওই দিনই আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন। এদের দ্বিতীয় তাফসীর হচ্ছে, যদিও কোরআন শরীফকে আল্লাহ হুদা বলেছেন, এই জন্য হুদাল্লিল মুত্তাকিন। এখানে হুদান শব্দটা যদি ইসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হাদিন, এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন, তার নাম। ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম দিলেন, আমি আরবি গ্রামার যখন পড়ি এ আয়াতের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে, আর যত কিতাব আছে তাকে আল্লাহ হাদিন বলেন নাই। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, প্রত্যেকটা শব্দই কোরআনে আছে। আমি আলিফ লাম নিয়ে গবেষণা করে 4 প্রকার পেয়েছিলাম আরবি গ্রামারে। কেন আল্লাহ যালিকাল কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এই আলিফ লামের পক্ষে একটা হাদিসও পেয়েছি তিরমিজি শরীফে। এদিকে তাকান। আলিফ লামের যে হাদিসটা বলছিলাম এবার শোনেন। আমার মনে হয় আপনারা শুধু শুনে শেষ করে দেবেন না, শোনার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন। কি কথা বলেন না কেন? কারণ আমি তো শুধু আমার নিজের কথাও না, আমার বাবার কথাও না, আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল করছেন, শিখিয়েও দেয়নি। যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ। এদের বিপক্ষে যে হাদিসটা বলছি, আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে কোরআন সংসদে চলে যাবে। নাকি হাদিস বলবো না স্যার? বলবো মানে এটা তো বলা দরকার। তো ভালো করে শুনবেন, কে কোন দলে আছেন, মতে আছেন, ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন। মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছেন। মানিত্তাবাল হুদা, এই যে হাদান শব্দ, হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্যে, পথ পাওয়ার জন্যে কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় ছুটে যায়, ওর নিয়ত যতই ভালো থাক, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই,
আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না? দল্লা ইয়াদিল্লু শব্দ যদি দিতেন, যে 84 মুজাররদ থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো। আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে যখন শব্দ আসে, যেহেতু সার বিষয় কামেল ফাঁস, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে আসলে এই বাবের খাসিয়াত হচ্ছে 9টা। কওমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন। এই 9টা খাসিয়াতের প্রথম খাসিয়ত, এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। আদাল্লা ইউদিল্লু, দল্লা শব্দ হলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন, আর আদাল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে। খুলনাবাসী, আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়েত দেওয়ার মালিককে। উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো, হেদায়েত দেওয়ার আর কেউ আছে? নেই। কত বড় কঠিন কথা নবীজি শোনালেন। আদাল্লাহ হুল্লাহ, আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন। বলেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই, যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস। এবার বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান। এই দেশে যত পীর সাহেব আছে, আমি পীরদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে, কোরআন চলে না সেখানে, ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে, আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে? বলেন। 48,000-এর উপরে দরবারে দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রসার করা, শিক্ষা করা এবং কায়েম করা, এই 4টা বিষয় পাওয়া যায়। আর বাকি দরবারগুলোতে অধিকাংশর বাপ দাদার নিয়ম দিয়ে চলে। আপনি রাগ করলে আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয়, একটার নাম বলেন, আমি সেখানে যাব। হ্যাঁ, কোরআন শিক্ষা হয়তো আছে, কোরআন বোঝার বিষয় আছে, কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে, কিন্তু 4 নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি। কয়েকদিন আগে আমি চরমোনায় গিয়েছিলাম, সরসিনা গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম বাইতুল শরফে চট্টগ্রামে, আর এই তো 8-9 দিন আগে গিয়েছিলাম রশি। না, আমি গেছি বোঝার জন্যে। এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে, যে 4টার নাম বললাম, 4 জায়গায় কামিল মাদ্রাসা আছে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায়। হ্যাঁ, কোরআনের শিক্ষা তারা দেয়। কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে। কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায়। কিন্তু 4 নাম্বার যেটা, এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে, এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না। ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে, তাকে বাদ দিয়ে দেয়। কেউ যদি নেওয়ার চেষ্টা করে, তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয়। সাইদি সাহেবও তো সরসিনায় পড়তেন। মানে আমরা কোনো রাজনীতিতে নেই। আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন, আপনি বেঈমান। কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান, ভণ্ডামি করার জায়গা পান না। বলেন না, আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছি, আমি একটা আদর্শ নিয়ে আসি। আপনার আদর্শ হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শ। যেই দরবার থেকে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয়, কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই, সিস্টেম নেই, ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়েতেও কেউ থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখন যদি বলেন কই গোমরা হয় না, তো হয় না মানে আবার কি দেখবেন? ফরিদউদ্দিন মাসউদ একটা গোমরা আলেম না? কথা বলে না কেন? ওর কি জ্ঞান কম আছে? কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে, কোরআন প্রচারও করার মাধ্যম জানে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না। যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে। শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। এক কথা বুঝছেন না কেন?
আরে ভাই, সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন, আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন। এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয়, গালাগালি করে, আমার রিমান্ডে 10 দিন একাধারে ওনারে মনে হয় 200 বার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে হয়তো 50 বার, আর ওনার নাম ধরে গালি দিয়েছে 200 বার। যে উনি তো এত ভালো মানুষ, কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো? আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওই শয়তান অফিসারগুলো ও নবীজিকে ওই কথা বলতো। এর ভেতরে আপনার খুলনার এক অফিসার ছিল, যে কি বলে ফুলতলার শেখ ইমরান হোসেন, ওই যে আকরাম চেয়ারম্যানের সাইডে, আর কি বলা লাগবে। অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, তুমি রাজনীতি করবে কেন? কেন আপনার সমস্যা কি? রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ, আর 36,000 কোটি টাকা চুরি করবে। সে কে বলেছে যে মেরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে? ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি? আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান। মাওলানা মতিয়ার রহমান নিজামী এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাস এটা। এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন? এর বড় মানুষ বলে না আমরা আরো চাই, তাই আরো চাই, জায়গা মতো দেন, সব যা চাচ্ছেন তাই পাবেন। আপনারা আরো চান পাঠাবেন আপনি সালমান এফ রহমানের মতন পড়ছো। ওর মাথা চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। আমি ভেতরেটা জানি না, আমার মনে হয় ও সাদা, কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো। এক কথা বলেন না কেন? আমার মাথায় দড়ি দিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় কালো টুপি লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে, মাথার ওপরে ওই যে কি টুপি দেয়, ওইটা দিয়ে যখন আমারে আদালতে নিয়ে যেত, আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে। এই সালমান এফ রহমান, এই দরবেশ বাবা। আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, তারে কি যেন বলে দিল। আমার মনে হয় এই কথাই বলেছি যে মাওলানা মামুনুল হক, এ মুফতি আমির হামজা, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এরা যেন বের না হয়। এই জন্য মামলাটা 30 বার তুলেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, না একদিনও জামিন দেয়নি। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। জিনিস তো সবই একই ছিল, খালি হাত আগে বাঁধা ছিল, এখন একটু হাত খোলা আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না। এই জন্য এটিএম আজহার সাহেবের রায় আজকে 27 তারিখ পর্যন্ত আবার পেছিয়ে গেল। এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন, এই হাতগুলো আমরা চাই আবু সাইদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে। এটা হবে তখন আগামীতে যখন এই কোরআনটা সংসদে যাবে, যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। এক কথা বলেন না কেন? হাত বাঁধা থাকলে কি হয়? এই হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই 3 বছর, আর হাত খোলা থাকলে কি হয় 1 বছরে টের পেলাম। এইটা না আমরা চাই আগামীতে যারা আসবে, এখনো যারা আছে এদের হাত অনেকের বাঁধা। কি কথা বোঝেন? প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা, তাম দুনিয়ার নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছি। এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয়। দেখেন ফাঁসির আসামি পর্যন্ত, মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে। আর একটা মাজলুম মানুষ এটিএম আজহারুল ইসলাম, তার যে সাক্ষী, এটা পৃথিবীর 8ম আশ্চর্য জিনিস, কারণ 6 কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে। আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। কি আশ্চর্য সাক্ষী! আর সাক্ষীগুলো যে বানানো মিথ্যা, এটা তো আমি নিজে ভিকটিম। কারণ আমার যে 4 জন সাক্ষী, আমার মামলা ছিল আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ ছাতা আছে কি আমি জানি না। এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার 4 জনকে। আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই 4 জনকে নিয়ে এসেছে। আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম, বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছেন? বলছেন না। আমার নাম শুনেছেন? ও যা শুনিস।
নাম শুনে আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম তার সারা বাংলাদেশে। আপনি কি বাংলা টিম কিছু বোঝেন? বোঝেন না। না মানে আপনি কিছু বোঝেন না, আমারে চেনেন না, আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন যে আমার যা যা বলেছে আমি তাই তাই করেছি। এই ছিল দেশের অবস্থা। এটি মাযহারুল ইসলামেরও এই অবস্থাই, কিন্তু বাঙালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে। যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা। রাঘব বোয়াল আছে। এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলামপন্থী মানুষদের ছেলে মেয়েরা। কথা বলেন না কেন? সুতরাং আগামীতে আর কোনো হাইকোর্ট আমরা দেখতে চাই না। এই 15.5 বছরে যারাই জেলে ছিল এই রাজনৈতিক মামলায়, এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণে ছেড়ে দেওয়া লাগে। এদের কিসের বিচার? বিচারপতি যেখানে পালিয়ে যায়, মামলার আয়ও পালিয়ে যায়, মামলায় যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে, এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে। এরপরে আবার মামলা থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না। আমাদের দেওয়ালে যদি ফিট থেকে যায় না, তখন আর কিন্তু এই পানি পড়া, তেল পড়া, আপেল পড়ায় কাজ হবে। তত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম, ওই বাড়িওয়ালা 2টা ছেলে আছে ওনার, আর একটা ছেলে পেটে 6 মাস ছন করে, ওইটাও ছেলে। তো লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয়। একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছে, হুজুর এমনভাবে আপেল পড়ে দিন যেন এবার আমার মেয়ে। আমি বললাম আমি কি ডাউনলোড করে দেব? এটা যদি আমার হাতে থাকতো যে আপেল পড়ে দিলে, পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, তা আমার 3টা মেয়ে হইতো না। আমি ওই 2টার পরে বহু দোয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয়, তারপরে হয়নি। আমি সারাদিন দরকারে ম্যাডামরা খালি আপেল খাওয়াতাম না। সম্মানিত ভাইরা, আমরা আর হাইকোর্ট দেখতে চাই না। এ বাঙালি জাতি আগামীতে চাই এই নিরপরাধ মানুষকে সসম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা। আমি নিরপরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই। কথা বলেন না। তারেক জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, আমরা খুশি হয়েছি। ম্যাডাম খালেদা জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, খুশি হয়েছি। আমরা চাই আজহার সাহেব নিরপরাধ, ছেড়ে দেওয়া লাগবে। ন্যায় কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এদিকে তাকান ভাই, আমি কোরআন থেকে এই শিক্ষাগুলো বের করেছি। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইউযুনা, আজা মানে কষ্ট দেওয়া, ইউজু একা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। রব্বুল আলামিন এখানে 2টা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন। নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রসুলকে, এবং সামনেও দেবে না, কিছু লাগবে না। লা'আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে লানত করি, বরদোয়া দেই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি। এই 54 বছরে যেহেতু আল্লাহর বিধানটা এই জমিনে কায়েম হয়নি, আল্লাহর কষ্ট হচ্ছে না। কথা বলেন না কেন? জমিনের মালিক যিনি, বিধান দিয়েছেন তিনি, তার বিধান আজ পর্যন্ত এদেশে এই 54 বছরে আমরা 92% মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই। আপনার কাছে, নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা। আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে জমিনে কায়েম করার জন্যে, একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না।
আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি, বেশি ফতোয়াবাজি করি, একটা প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন, হয়তো নামাজের সিস্টেম নিয়ে, মোনাজাত নিয়ে, আমিন নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে না নেই? রোজা নিয়ে আছে, হজ নিয়েও আছে, জাকাত নিয়ে আছে, অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না। প্রথম নাম্বারে যে প্রশ্ন সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন। যারা কোরআনের কথা শুনলে রাজনীতি মনে করেন যে এটা রাজনীতি হচ্ছে, আপনি শোনেন, এখনই মরে যান। মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো? আমি পড়া কোরআন শরীফে রবের 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। তাফসির থেকে আমি নিজে বানাইনি, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, সাজ্জাদ কুতুব দিয়েছেন। রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে? বলেন বলেন। এটা আসমান আর জমিন, এটাকে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না, এটা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে, নিজের আয়ত্তে, নিজের পরিকল্পনায়, কোনো রকমের নমুনা ছাড়া, কোনো রকমের মডেল ছাড়া, ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে। এই জমিনটা সবুজ করে দিয়েছে, এটাকে আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন, এইভাবে সাগর দেন, এইভাবে সবুজ দেন, এ পরিকল্পনা পুরাটা কার? বলেন বলেন। আরে ভাই 3-4 বার আমি বলছি, এমনি না, এখানে একটা শিক্ষা আছে। তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটা সে উল্টিয়ে ফেলেছে। ফসলে বরকত হওয়ার পরে কি বলল? যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এজন্য ফসলে বরকত হয়েছে। একটা কথা বলি, ফসলের বরকত সৃষ্টি করার মালিককে? দুর্গা। এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না, এটা হাসি মানুষ। কি হাসি না? গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয়, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু যে মহিলায় কথা বললো, আপনি চিন্তা করতে পারেন, 18 কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি, আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে। আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না, কারণ রব মানে সৃষ্টিকর্তা। ফসল সৃষ্টি করেন কে? এ বরকত সৃষ্টি করে দেন কে? আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন? কবরে যান, আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না, কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না, বিশ্বাসও করেন না। আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে। কথা বোঝা গেছে? একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন। দ্বিতীয় নম্বর বেশি, রব মানে আইনদাতা। রব মানে, এটা কি নামাজ রোজার প্রশ্ন? বলেন বলেন। আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, যে তোমার রবকে যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেশতারা বলবে যে রব মানে আইনদাতা। তোমার যে দেশ, এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো। 2-1টা আইন যদি হাংসিক একটু চলেও, নারী কমিশনের নাম নিয়ে শয়তানরা আলো সব পাল্টিয়ে দিয়েছে। কে কে দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো, আমিও তো এত নিচে নামি নাই। ওদের 318 পৃষ্ঠা আমি পুরাটা পড়েছি। এই 7-8 দিনে পুরাটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে 13টা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে। আলালাহুল খালকু ওয়াল আমরু আয়াতটা ওরা পাল্টাতে চায়। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের এটা মাঝের অংশে আছে, আলালাহুল খালকু ওয়াল আমরু। এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন। 15.5 বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি, সুতরাং এদেরও দুঃসাহস হইতো না। এদের পেছনে রাঘব বোয়াল কারা আছে আমরা জানি। আপনি চিন্তা করতে পারেন, এই যে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া, সেই প্রসেসে 13 কত হয়? ওরা 26টা দিয়েছে, এরা হাত দিয়েছে, এটাও তো একটা মামলা।
এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো। যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম, সব কোরআনের বিরুদ্ধে। এজন্য রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল, আল্লাহর ফেরেশতারা মানবে না, বলবে কি বললি? একটা আইন তোর দেশে ছিল না, আর কি করে বলিস আমার রব আল্লাহ? 2 নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক। অমা দিন ওকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? দিন মানে শুধুমাত্র ধর্ম না, দিনেরও 17টা অর্থ আছে। আমি আর এই কিতাবের ভেতর আমি লিখে রেখেছি দিনের 10টা অর্থ প্রধান। একটাও আমাদের সাথে কবরে গেছে, মিলছে না। আর আপনি কথা শুনলেই শুধু রাজনীতির গন্ধ খোঁজেন। যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে। বলছে ঠিক। 3 নাম্বারটাও রাজনৈতিক প্রশ্ন। অমান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন ও হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেশতারা সামনে নিয়ে আসবে। ওনার 1 থেকে 63 বছরের ভেতরে অন্তত 40 থেকে 63, এই 23 বছর মাস্ট বি আপনাকে মানাই লাগবে। কি কথা বলছেন না কেন? যারা আলেম ওলামা আছে বলেন তো, 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি রাসূলকে না মানেন কোনো অসুবিধা নেই, কিন্তু 40 থেকে 63 যেই দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 23 বছর 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। অনেকে বলো হুজুর আমরা 13 বছর মানি, খালি মায়ের খেয়েছে আমরা খাবো, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছে এটার ভেতরে আমরা নেই, এটা রাজনীতি। কেন 13 বছর মায়ের খেয়েছে রাজনীতি মনে হয় না, আর 10 বছর মায়ের দিয়েছে রাজনীতি মনে হয়। আমার মনে হয় এই পাগলগুলোকে পাবনা ছাড়া আর কোনো জায়গায় পাঠানো যাবে না। আমার ভাইরা, আপনি রাজনীতির গন্ধ যাই খোঁজেন না কেন, 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক। আইনদাতা এই মা দিন ও কায়ের বাস্তব অর্থ হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল। 3 নম্বরে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে, এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা, তোমার আদর্শ কে ছিল। একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই। ও খুলনাবাসী, যে তোমার বিভাগের মানুষ, আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে, বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায়, আসেন আমরা এই 3টা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই। একটাও যেহেতু ঠিক নেই, কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোন দিকে যান? ফিরে আসেন আল্লাহর এই জিকির কোরআনের দিকে। আসা যাবে না? হ্যাঁ বলেন, আসা যাবে না? যে কথা তুললাম এই জায়গা থেকে, বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না, কিন্তু যে দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে। এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার, ওটা একটা দরবার। এই খুলনা বাগেরহাট যশোর থেকে কত মানুষ যাচ্ছে তো ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয়। খারাপ হয় এই কারণে, কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে চলে শুধু গাঁজা। এক কথা বলছেন না কেন? আমি যতগুলো দেশ ঘুরেছি এই ছোট্ট জীবনে, বহু দেশ আল্লাহ আমাকে নিয়েছে। তাম পৃথিবীতে 257টা দেশের ভেতরে অন্তত 50টা দেশ আমি ছোট্ট জীবনে দেখেছি। পৃথিবীর কোনো দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাঁজা খাওয়া যায় দুনিয়ায় আমি কোনো জায়গায় পাইনি। মানে পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে? কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে আজকে থেকে আর, আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ পর্যন্ত ঠিক আছে, পরেরটা বলবো। হ্যাঁ, বাংলাদেশে এখন 73টার উপরে রাজনৈতিক দল, 49টা নিবন্ধিত, বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে। সবচাইতে বড় অবিচার করা হয়েছে, আমাদের নিবন্ধন ছিল একটা দলের, সে নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে। 13 তারিখে একটা রায় আছে, আমরা চাই এই অবিচার যেন আর না থাকে। আমরা চাই অবিচার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন।
ওদের দাড়ি পাল্লা ন্যায় ইনসাফের প্রতীক। এটাও কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান, নাম শোনেন? জয়পুরহাটে বাড়ি। উনি জীবিত অবস্থায় একটা বক্তব্যে শুনেছিলাম, প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন? উনি বলছে আমরা নেইনি, এটা কোরআনে আছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন। আর রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে, তার ভেতরে ন্যায় বিচার করার মানদণ্ড, এই যে মিজান যেটা বলা হয়, এ মিজান না, এটাও এক মিজান। মিজান মানে হচ্ছে সমতা। আমার খুতবার ভেতরে এই শব্দটা ছিল, ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ পাক এই যে আসমান, এটা সমতা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে 3টা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন, তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা, তার মানে মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকাদ। এটা যদি বাদও দেয়, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন, লাকাদ বাদ দিলে আমি অর্থ করতে পারবো। এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকাদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। আরসালনা রুসুলানা, এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন, অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে। আল্লাহ কেন লাকাদ দিয়ে আরম্ভ করলেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসূলকে পাঠিয়েছিলাম, 3টা জিনিস তাদের সাথে ছিল। 1 নম্বরে কিতাব, কি ছিল বলেন বলেন? 2 নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম। 3 নম্বরে মিজান দিয়েছিলাম, ন্যায় বিচারের মানদণ্ড। আর এটা কায়েম করতে পারলেই মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন এই লাম তার অর্থ যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে। মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা। এখানে বাংলাদেশে 54 বছরে যেটা হয় নাই, এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহর কসম এদেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে। আমি কোরআনের কথা বিশ্বাস করেন না? কথা বলেন না কেন? তাহলে দাড়ি পাল্লায় মার্কা আমরা নিজেরা বানিয়ে নেইনি, ধানের শীষের মতো, নৌকার মতো, নাঙ্গলের মতো। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন। নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে, যে মার্কা দিলেন, ওইটাও যাদের ভেতরে পাবে, সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান। এই জন্যে ফাইনা তাযহাবুন দিয়েছেন। কোথায় যাচ্ছেন দৌড়িয়ে? কোথায় পালিয়ে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এদিকে আসেন, আপনাকে জিকির শোনাই। আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহিরি ভাইয়ের কাছ থেকে, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। ও জিকির না, এই যে জিকির, এইটা কোনটা? এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে। আমি আবার বলছি, 49টা নিবন্ধিত দল আছে। সব চাইতে আসল যে দলটা থাকার কথা, একটা 50 নাম্বার যেটা মিলবে, সেটা বাংলাদেশ জামাত ইসলামী। 13 তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান। আমরা চাই এটা ফিরিয়ে দেওয়া হবে। আপনারা চান না? বলেন। কেউ যদি না চান, তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন? নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন, ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়ি পাল্লা, যেটা বলে আমরা চিনি। এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, ওটা সামনে লেখা, একেবারে সামনে টাঙানো। আবার দাড়ি পাল্লা দেখেছেন কোনো দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা আছে, এদিকে বেশি এদিকে কম না, একেবারে দুইটাই সমান্তরাল। বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে, তারা এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, সারা বাংলাদেশে কোনো জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। তার প্রতীক এই যে দাড়িপাল্লা। সেই দাড়িপাল্লা প্রতীকটা আপনারা গায়েব করে দিয়েছেন। এটা ফিরিয়ে দেওয়া লাগবে, এটা আমাদের শেষ কথা ভাই। এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না, এর জন্য আবার আগস্টের 5 তারিখে এই দেশে অন্তত তৈরি হয়ে যাবে, তখন আর সামাল দিতে পারবেন না।
এবার আসেন ৭৩টা দলের ভেতরে সব মিলে আমি বলছি, ভাই কাউকে উদ্দেশ্য করি না, সবাইকে মিলে বলছি, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন কায়েমের কোনো নিয়ম নীতি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না। আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এবারে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার কেমন লাগছে। আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম? হাদিস। বাংলাদেশে আপনি ৭৩টা দলই মিলান, যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার, ওখানে যদি না থেকে যেখানে কোরআনের কর্মসূচি নেই, মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে, আমার দাদা বানিয়েছে, তাই কি? ওখানে আপনার ভালো হওয়ার নিয়ে তো থাকা যাবে না, তাহলে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে কে? ওয়াজ হয়ে গেছে না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব বুঝে ফেল। তো বাংলায় বলার পরেও বলে যে আমরা বুঝি না। কি আশ্চর্য গো! নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের। বলেন আপনি ৭৩টা দল বাংলাদেশে এখন ধর্মীয় এবং জেনারেল মিলে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে, ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি, না করলেও আসি, কারণ এর নির্দেশ আল্লাহ এবং রসুলের। আর এর বাইরে যাবেন, যতই ভালো হওয়ার নিয়ত আপনার ধার, আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে। এই জন্যে আদাল্লাহুল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দিচ্ছে, কারণ এই হাদিস শোনার পরেও তারা ফিরতে চায় না। এক কথা বলেন এখানে আজকে খুলনার মানুষেরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না, সেই দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি আর নেই। কারা কারা পারবে যে সিদ্ধান্ত নিতে? দেখি লিল্লাহে তাকবীর। হ্যাঁ দেখেন তো, হাত তোলেনি কেন? ওই যে হইল তাকবীর আর লাগবে না ভাই, তাকবীর লাগবে না, মাহফিল হয়ে গেছে। এরপরে যদি বলেন হুজুর না আপনি কথা বলেন, আমি কি কথা বলবো, মাহফিল তো শেষ। এইটা মেনে নিলে সামনে আপনি আলামতিউর রহমান নিজামের মতো মানুষ দেখতে পাবেন। এইটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মতো মানুষ দেখতে পাবেন, যাদের চায় না দুর্নীতি এই 5 বছরের ভেতরে পাওয়া যায়। আর এগুলো বাদ দিয়ে দেখেন, আরে ভাই আমি বাংলায় বলছি, আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই, যেটা পেয়েছি সেটা বলছি। 5 বছরে লোক বাড়ি বানায় 620টা। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ড্রাইভারের বাড়ি 12টা, না এই 620টা। আপনি চিন্তা করেন স্যার, আমি ওই যে হোটেলে যেয়ে উঠলাম, নিচে একটু নেমেছি, একটু চা না খাবো বলি, ও আল্লাহ নিচে নেমে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর আমরা আগেই পান দিয়েছি। আপনি আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি ওইটা। আপনি তো আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাতো। আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা? এক বাড়ি থাকার সময় পায় না, আর ওই শয়তানরা 620টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ। একে জিবরাইলের সাথে লাইন ছিল এদের। আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায়। অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে, তারা কিচ্ছু চায় না। কি চান? নির্বাচন চায়। আরে ভাই নির্বাচন তো আমরা চাই, সংস্কার না করে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে আবার। আর ওইটা হলে কি হবে? আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে। কি হবে? এরপরের আয়াতে আছে, ভালো করে শুনবেন, আশার একটা সঞ্চার পাবেন। নাকি বলবো না? আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই, কষ্টের সাথে। এই জন্য উসরুন এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন, এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, আলেম যারা আছে তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথে ইসরা দিলেন সুখ।
কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি, দিয়েছে। আলেম যারা আছেন কোনোদিন এভাবে আপনি ভাবেননি? আমি যতগুলো তাফসির মিলিয়েছিলাম আমিও পাইনি। পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল, ঋণ এবং ঋণের পরে শব্দটা আমার মনে আসছে না, এরকম একটা বই ওনাকে পড়লাম, পড়ে এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন, মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারেফা নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা, এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনের সাইয়্যিদ কুতুব জানাতে চেয়েছেন, দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কয়টা? আপনি যদি তিনটা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায়, মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন। আমি আবার বলছি, কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ। একবার বললেই তো হয়ে যেত, আল্লাহ রিপিট করলেন কেন? এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি। পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি, আমি আবার বলছি এদিকে তাকান, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে তিনটা কারণে, ওইটা আরো জোরে বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, এই তিনটা কারণে কষ্ট করা লাগবে। এই তিনটা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় আপনি কষ্ট পান, আল্লাহ পাক বলেন মাস্ট বি, এখানে ইন্না লাগিয়েছেন, এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। কষ্ট তোর হবে একটা, কিন্তু ইসরার আগে আলিফ লাম না, এটা অনির্দিষ্ট, এটা নাকেরা। তোর জন্যে কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, এখানে প্রায় 33টা অর্থ আছে। এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি, দেবই দেবই। এ গ্যারান্টি কার? বলেন বলেন। কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আয়াতটা পড়ার পরে এই আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হীনমন্য হবা না, ভেঙ্গে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। কি ওয়া আনতুম, তোমরাই, আ'লাউনা, এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল। কি কথা বুঝতেছে? আয়াত কিন্তু এখানে ঠিক হচ্ছে না, ওয়া আনতুম আ'লাউনা হবে, এর আগে আলিফ লাম দেওয়া ঠিক হয়নি। কারণ মারেফা যদি হয়, মুবতাদা মারেফা হলে খবর সব সময় নাকেরা হয়। এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটাকেও নাকেরা বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখানে, আপনি এটা বালাগাত মানতিকের ভেতরে পাবেন, খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হর্ষাই লাগাতে হবে, নাই তো অর্থ মিলবে না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না, কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, কল্যাণ আসবে, স্বস্তি, নিরাপত্তা আমি আল্লাহ দেবই, শেষে হর্ষাই। এই জন্য ইন্না মা আলিফ লাম ইসরা, কিন্তু উসরা, কিন্তু ইসরার আগে আর নেই। ভালো করে বসেন, দুনিয়াতে আপনি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর উর্ধে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে,
এই তিনটা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনা কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কি কষ্ট পায়নি? কি কম দম দেখেছেন? আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তোর এমন কোনো দোষ নেই যে তোর নেই, এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে। মানে এমন কোনো কিছু নেই যে তোর কারণে হয়নি। আবার বলে যে আমার দোষ কি? ওই দিন দেখলাম কাঁদছিল, এর আগেও আমি দেখেছি কিন্তু কাঁদে নাই, শুধু রিয়ালিটি। এই দিন সত্যি সত্যি কেঁদেছে। তাহলে কষ্ট না পেলে খাদ্য না, কথা বলছে না কা? মনে ওখান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো। আমার কাছে একদিন করতে পারেন না? আমার নাম্বার নেই মানে ভক্তবৃন্দ দেশে ছড়িয়ে সিটি আছে, ভারতে আমার কত ভক্ত, একটা নাম্বার জোগাড় করে বলতে পারে নামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, আমি আসতেছি। কিছুই বলে না। কত আশায় আছি বাবু আমারে মোবাইল করবে না। আমি আবার বলছি ভাই, কষ্ট পেলে হবে না, কষ্ট মহিলাও পেয়েছে, কষ্টের পরে শান্তি না নেই। কিন্তু যারা 3টা কারণে কষ্ট পেয়েছেন আমি নিজে প্রমাণ। একটা কষ্ট আমি ভোগ করবো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। আমি যা কষ্ট পেয়েছি এক একটা যদি কষ্টের জন্য 70টা শান্তি আমার আল্লাহকে দেয়, এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার সুখ আল্লাহ আমাকে দেয়, বলেন কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে। আর আমি সুখী হব, শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন, যেই দিন দেখবো আল্লাহর এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না? বলেন বলেন। সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক। আর এটা কায়েম হবে কি করে? বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে, 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে, ওরা সংসদের প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। বলবে না? এক কথা বলেন, বলবে না? যদি না বলে তারা ভোট দেবেন না। যদি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবও বলে যে না আমি এর ভেতরে নেই, ওনারা ভোট দেবেন না। উনি এই কথা বলা লাগবে, কারণ আল্লাহর নির্দেশ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতা যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে। এ নির্দেশ কার? কথা বলে প্রথম তিনি যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান, এই 300 এমপির ভেতরে যদি 151 জন হাত তোলে, তার ভেতরে পরোয়ার সাহেবও একজন। কথা বলছেন না কেন? ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ ওর পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে। আপনি হয়তো পরোয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয় প্রতিদিন ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখতেই থাকে। যদি কারো বিশ্বাস না হয়, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন মিনহা। কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন। আমি তো আর বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। অন্য কাউকে আপনি দেন, এই যে খুলনায় একজন ছিল না কি জানা হিন্দু, নারায়ণ চন্দ্র, ওনারে যদি দেন, উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার, বলবে ডুমুরিয়া। এর পাশের থানায়ও ছিল আর একজন কি যেন সাধন, কি একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে, স্বপন ভট্টাচার্য। এনারা কোরআন বুকে নিয়েছে বলবে, বলেন
এখন যদি বলেন না স্বপন নাই, নারায়ণ না, আরো অনেক কিছু আছে, তাদের দেব। তারা যদি বলে যে আমি কোরআন বুকে নিয়ে প্রবেশ করি, নামাজের বিল আনবো, আপনি তাকে দেবেন। কিন্তু মুনাফিকি করবে যে, এটা আমরা 54 বছরে অনেকের জীবনে দেখেছি। কি দেখি নাই? অনেক মানুষ এই 54 বছরে কথা দিয়ে কথা রাখে নাই। নাকি আমি বানিয়ে বললাম? এই যারা কথা দিয়ে কথা রাখে না, এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায়। যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না, তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায়। আমি জানি তো আপনি রাখতে পারবেন না, ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম। বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে। ওর আসল কাজই শুধু এইটা, তাছাড়া কোনো কর্মজীবন নেই। এ স্যারের একটা কর্মজীবন আছে আলাদা। উনি যদি এখন রাজনীতি করে, উনি মেরে খাবে না। কিন্তু আপনার কি কর্মজীবন? কি আপনার কিচ্ছু নেই। কর্মজীবন কি? ছেলে রাজনীতি করে। এই একটা কথা হইল। আর যারা দায়িত্বে আছেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা এটাও চাই না। আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন। এতদিন লাগার কথা না। 10 মাস 10 দিন লাগে একটা ছেলে মেয়ে হতে। 9 দিন 9 মাস 3 দিন পার হয়ে গেল। আর বেশি দিন তো নেই। কথা বলছে না কেন? মহিলা বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘন্টা দিয়ে। দাদি শাশুড়ি যে বলছে, ওই আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না? কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি। তো ঠিক আছে, যা করবা করো, আমার কিন্তু পুতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনিও লজ্জাশরম ত্যাগ করি, আমার সময় দেবেন না? ননদার দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কি গো, একটা পরে একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই? আবার ঠিক স্বামী এসেছে। স্বামী এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে, বংশ কি সব পাগলের? কারো নাতি চাই, কারো পুতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো সবার দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো সময় দিয়েছিলাম, আর বেশি দিন নেই, তাড়াতাড়ি শেষ করেন, বৈধভাবে দিয়ে দেন। কারণ যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে, ততদিন পর্যন্ত এই খনি যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, আপনি আটকাতে পারবেন না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই, দামি রাষ্ট্রপতির মতো। শয়তান যেতে এখনো অনেক আছে, গা ঢাকা দিয়ে আছে। আরে ভাই আমি বাংলায় বলছি, আমার কি হবে ওসব আমার দরকার নেই। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন, ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে, কোন দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসও পড়েছিলাম এই সংক্রান্ত, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিত্তাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। কি কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এটা আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এই টাকা তো আর আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলের ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমার ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি।
আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে। বগুড়ায় আমার মাহফিল ছিল, এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি। আমার পা মা কেটে গিয়েছিল। ওই দিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলি। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িতে ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ, আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কর্জা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি দেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসুন, আপনারই তো দরকার। কিসের মাপ চান আপনি? আমার সে টাকা কই? যে টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না, আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি। আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে, না কোনো মাপ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেবো। যত কয়দিন সময় দেন? 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছি 1,13,000। তো ওদের মিষ্টি খেয়ে ফেলিস, দা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমার টাকা নিয়েছে। তো যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবেই হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নি। হ্যাঁ, বাড়ি ঘর যদি জমি জায়গা থাকে নিয়ে নি। আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, আমি নিয়ে নেবো, যেভাবেই হোক নিয়ে নেবো। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাবো, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন। কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনারটা নিচ্ছি না। এই কথা বলছেন না কেন? হাদিস হচ্ছে কি, মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্ত এটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। ফালাইসা মিন্না তো ফা আছে মাঝখানে। তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিই। যারটা যে নিয়েছেন এই 15 বছরে, তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয়, আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নিন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত দিয়েছে। অনেকে জোর করে নিয়েছে। অনেকে বলে যে না, এটাও চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়েছে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে, আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কি চলে যাবেন নাকি? 1-2 ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি, এই হিসাবে একটু বেশি কথা বলছেন। আমি এত কথা বলতাম না। আর আজকে মাহফিলে আমার একটা তো 2টা থাকলে আমি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে দিতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকা যাবে না, কিন্তু তো আরো আধা ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ। আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহ? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাসিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি।
সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না। হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয় বছর, 92 সালে জন্ম আমার, আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম 3 বার ভোট দিতে পারতাম। একবারও পারি না। একবার নাই জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার, একবারও পারি নাই। সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটা ছিল অবৈধ। আরে অবৈধভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। তো 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটা 70, কত হাজার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলেন চট করে আসবে, তাহলে আয়াত কি হবে? আয়াতকে আমি ফেলে দেব? 100 ভাগ কার্যকর করবে আল্লাহ তার আয়াতকে। এই কথা বলেন না কেন? কারণ কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, যা দিয়েছি কোরআন সব সত্য কথা এবং ইনসাফপূর্ণ কথা, এবং কিয়ামত পর্যন্ত আমার কথা কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আশার বাণী আমরা কোরআন দিয়ে শুনেছি। আমরা কি হতাশা থাকবো? আর বিজয় আসবেই। যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কিছু পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই, জীবনে কোনো দিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ। কি বললাম? আমি আয়াত যখনই তেলাওয়াত করে ওই সময় শব্দটা 2 বার পড়েছিলাম, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না। আসেন আমরা এই বিষয়ের ওপরে কিছু কথা বলি তাফসীর আকারে। এই শুনে যাবেন, কারো হাত তোলেন তো? একজন শুধু, ঠিক আছে, আমি চলে যাব। বাকি যারা আছে অন্তত এই আয়াতটা শুনে যাবেন। কারা কারা হাত তোলেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব জরুরি না হলে উঠবেন না। এই খুলনা বিভাগের মানুষের আবার বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো। খুব যদি একেবারে নেশা লেগে যায়, বিড়ি খেয়ে আবার চলে যাবে। এই যে আমার যে শেষের কথা ছিল কি, যারা অবৈধ সুখ পাবে, একটা অবৈধ সুখে দুঃখ কয়টা? বলেন বলেন। যারা পরকীয়া প্রেম করে, নারী হোক আর পুরুষ হোক, সুখ পায় না। এই কথা বলছে না কেন? নাকি খুলনা জেলায় নেই? যারা এই অবৈধ সুখে আছেন, সুখ না পেলে এমনি 2-3 ছেলে মেয়ে রেখে আল্লাহর রাস্তায় চলে যায়, অবৈধ সুখ পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন, বলছেন? এই অবৈধ সুখে যারা আছেন, এই মুহূর্তে সম্পর্ক ছেদ করা লাগবে। সুখ পাবেন ঠিকই একটা, দুঃখ কয়টা পাবেন? আরো জোরে। যারা আছেন এখনই ডিলিট করে দেন নাম্বার। হয়তো অনেকের সাথে লাইনে নাম্বার আছে, এখনই রাতের বেলা যে কথা বলবেন না, এখনই ডিলিট করেন। কারা কারা এই অবৈধ সুখ আর চান না? হাত তোলেন তো। কার সাথে লাইন আছে দাদা? এদিকে আসেন। দাঁড়িয়ালা মানুষ, আর দেশে সালমান ইব্রাহিমের মতো দরবেশ, সব সাদা মনে হচ্ছে না। যাদেরই আছে ভাই, এই মুহূর্তে তওবা করে। আর এই মোবাইল যারা চালান, আবেগে পড়ে কিছুই তো টের পান না। আমিও আগে জানতাম না, এই রিমান্ডে যেয়ে দেখেছি নাম্বারগুলো। আপনি এই যে বাটন ফোনে যারা কথা বলে, অনেকে বলে যে হোয়াটসঅ্যাপে এটা ধরতে পারে না, ট্যাগ হয় না। কে বলিস আপনাকে? এই দেশের কোনো কিছুই নিরাপদ না। হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, আর এই যে ডাইরেক্ট নাম্বার বলেন, অফলাইনে অনলাইনে বলেন, সব ওরা মনে হয় যে ওদের সামনে বসে বসে বলছে। আমার বাবার সাথে এই খুলনা কি সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি কল দিয়েছি। কি বলেছে ওইটা পরের দিন আমারে শোনাচ্ছে। অথচ আমার জীবনে কল্পনা আসে না যে এই কথা ওরা রেকর্ড করতে পারে। অন্তত তোমার বাবারটা, যার যার যা হচ্ছে এখনই থেমে যান, নিজেকে কন্ট্রোল করে। যদি একটু ফাঁস হয়ে যায় না, আপনার কিন্তু ওই যে টাকলা মুরাদের মতো এখানে সব হারাবে। ওর খালি 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়েছিল,
ওর সব হারিয়েছে, ওর বউ হারিয়েছে, ছেলে মেয়ে শেষ, মন্ত্রিত্ব শেষ, এমপি শেষ, দলও শেষ। এখন আপনার আমার অনেকের কিন্তু এরকম কিছু আছে মোবাইলে, খুব সাবধানে মেয়েদের সাথে কথা বলা। যে 14 জন মহিলার সাথে বিবাহ করা জায়েজ আছে, জায়েজ নেই, হারাম, এদের সাথে কথা বলতে পারে। বাকি যাদের সাথে বিবাহ জায়েজ আছে, কোনো প্রেমালাপ, বিশেষ করে উল্টাপাল্টা কোনো কথা ওর সাথে বলবেন না। জরুরি হলে সালাম কালাম দিয়ে বলবেন আপনার স্বামীকে ধরিয়ে দেন, আপনার ছেলেকে ধরিয়ে দেন, আপনার বাবাকে ধরিয়ে দেন, না আপনার সাথে কথা নেই। কারণ এটা রেকর্ড করে কোন পানি কোন দিকে গড়াবে, ঠিক আছে? আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল, কারণ ইমোতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয়, দেওয়ার পরে তো সবই ভেসে ওঠে। দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যা আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায়, নাম নিচে ভেসে ওঠে না, নাম্বারগুলো তো সব বিদেশি। বললাম কে আপনি, কিছু চান, আপনার স্বামীকে দেন, আপনার মেয়ে ছেলেকে দেন, আপনার বাবাকে দেন, আপনার সাথে কথা নেই। কারণ আমি কি বলতেছে, কি বলবা প্রশ্নের উত্তরে আপনি এটা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন, শেষে হামজা বাবা হাজার হয়ে যাও, আমার কোনো দরকার নেই ভাই। আর গাড়ির ভেতরে থাকাকালীন যদি কেউ মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, বিশেষ করে মহিলারা, ওই যে পাশে হোসাইন হুজুর থাকে, ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামজা বলছি, যাও বলবো। ও কথাবার্তা শেষ করে যখন জিজ্ঞাসা করে যে এই মাসলা চাই, হ্যাঁ যদি আমার জানা থাকে বলে দেই, না হলে বললাম না। কেন মেয়ে লোকের সাথে এই যাবে, খুব সেন্সিটিভ থাকা লাগবে এই জায়গায়। কারণ যজ্জিনা লিন্নাসি হব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় 7টা জিনিসের ওপরে, তার ভেতরে 1 নম্বরই মেয়ে লোক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন আমি আমার উম্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে। এই জন্য খুব সাবধান থাকবেন, এখান থেকে সতর্ক থাকবেন। কি যুবক মানুষ কি বুড়ো মানুষ, স্যার আপনিও না না ঘর বলা যায় না, এ বয়সে অবস্থা দিয়ে আর সংসার করে। এই জন্য যে যেখানে আছেন আমি সহ প্রত্যেকে এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। মোবাইলে মেয়েরা কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিস। এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল 1500 বছর আগে, ছিল, ওই সময় হিসাব ছিল। এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পাবেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই নিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। এটা মাযহারি তাফসীরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, খুলনাবাসী আপনি বলেন তো নবীর স্ত্রী উম্মতের জন্য আমরা কি বলে ডাকি? বলেন বলেন। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, মানে খারাপ ধারণা করতে পারে, সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে, কথা বলবা ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফোনে বলেন, ফ্যাক্সে বলেন, পর্দার আড়াল থেকে বলেন, দেওয়ালের পাশ থেকে বলেন, কিন্তু কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না। কিন্তু ভাষা হবে আপনাদের রুক্ষ সূক্ষ্ম, কোনো রসকস থাকবে না ভাষার ভেতরে। মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না, আপনার স্বামী না, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই না, এরকম 14 জন মা পুরুষ মানুষের তালিকা আছে। মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি, সূরা নেসার 22-23 নম্বর আয়াত পড়বেন। এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, এদের বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ, এমনকি কাবার ইমামও যদি হয়, আমির হামজা তো দূরের কথা, কাবার ইমাম সাহেবও যদি কল দেয়, আব্দুর রহমান সুদাইসি, আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন। মানে আপনার ভাষা এমন করবেন, বলবেন কি, কাকে চান, কি দরকার, তারপর শুরু করে দেবেন। মনে করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনি যদি একেবারে শাবনূরের মতো, এই তো যশোরের মেয়ে, আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাদুন, যদি গোড় থাকে, অসুস্থ থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি। কথা বলেন না কেন? এই বিষয়টা খুব সেন্সিটিভ থাকা লাগবে ভাই। আমি আর কি মারার জন্য বলছি না, বহু মানুষের আমল নামা কিন্তু আছে,
এই যে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ছেড়ে দেয়, পিনাকি ভট্টাচার্য ছেড়ে দেয়, দেখেন না? খুব সাবধানে, এখন কিছু মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন দরকারি কথা ছাড়া কথা বলবেন না। আর আপনার দরকার কি? অন্যের মেয়ের সাথে অন্যের বোর সাথে গল্প করা? মাংসমাতানা যা নবীজি বলেন, নাজাত পেতে যাও, বিনা কারণে কথা বলবা না, চুপ থাকবা। আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে নাজাত পাওয়ার একটা পথ যেন তৈরি করে দেয়, বলেন আমিন। তাহলে অবৈধ কাজে যারা সুখ পান, একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন, কয়টা শাস্তি পাবেন? আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকেও যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। সূরা হুজুরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে, এখানে 14 নম্বর 15 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান। রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে, এদিকে তাকান, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এবার আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা আপনাদেরকে বালাগাত মানতিক দিয়ে বোঝাতে চাই। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। যদি মাটা আল্লাহ না দিতাম, আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বাদে দিয়ে দিতাম। আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই। আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন। কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। এখন আমার প্রশ্ন, এখানে যারা আমরা আছি, অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি? আছে, অন্য ধর্মের লোক আছে, থাকতে পারে হালকা, কিন্তু আমরা যারা 100 জনের এখানে প্রায় 90 জন বসে আছি, তারা সবাই আল্লাহতে বিশ্বাসী। বলেন বলেন, তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন? যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মুমিন না, মুমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। তো আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করা কথা না, যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই, বলেছে ওই হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, কিন্তু না। প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে, এই ছেলে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও, ও যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে, কি গো কেবল ভর্তি হয়ে আসলাম, প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে। অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে, অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যেয়ে বলবে, দেখি ভর্তির কাগজটা দিন, আমি আগে ঠিক করে দেখি। কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি, মাথা খারাপ, তার কাটা, ও বলবে কি স্যার আপনি কি বলেন, কেবল ভর্তি হয়ে আসলাম। কি কথা বলছেন এখন? আমরা তো আর পাগল ছাগল তার কাটা না, আমরা বিচক্ষণ মানুষ। আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার। আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন, তাহলে আমি আবার কি ইমান আমার আছে, তো আমার একটু নড়াচড়া করা, অফিস আদালতে যাওয়া, প্রিন্সিপালের কাছে যাওয়া, অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই? এখানে আর কেরানির কাছে যান, এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে, বিষয়টা এমন না। এখানে যারা অজু করে বসে আছেন, অজু করলে অজু থাকে না, 7 কারণে অজু ভেঙে যায়। কয় কারণে? নামাজ পড়লে নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। রোজা রাখলেই রোজা ঠিক থাকে না, 7টা কারণে রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ঠিক থাকে না, 5টা কারণে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ পাক বলেন, ইমান যারা আনলে আমার দৃষ্টিতে তুমি ইমান দাঁড়াওছো কিনা, এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে। কারণ ইমান আনলে ইমান থাকে না, ইমানও ওই অজুর মতো ভেঙে যায়। ইমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? হয়তো নামাজের বিষয়, রোজার বিষয়, অজুর বিষয়, এগুলো বলতে পারবে। বলেন তো, স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে 10টা কারণে, বলতে বলেন। এমনকি আমারও আন্দাজে যদি বলতেন আমিও পারতাম না। আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি। এখানে 100 জনের আমার মনে হয় 90 জনই আমরা জানি না যে ইমান কি করে ভেঙে যায়। অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয়, কথা বলে না কেন?
ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস। এজন্য ঈমান আনা লাগবে। ঈমান যদি কেউ আনতে চায়, 1 নম্বরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ওপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কোনো বিধানের ওপরে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের সন্দেহ না, আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে। এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে নাই। অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, এটা আমি 918 জায়গায় পেয়েছি। আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে আপনার ঈমান আছে? আপনি সন্দেহ করলে যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ঈমানদার থাকেন না, আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন। আমি আবার বলছি, রিপিট করছি, সন্দেহ করলে যদি ঈমান না থাকে, অবিশ্বাস করলে থাকার কথা। কত বড় কঠিন শাস্তির কথা আছে সূরা আরাফের 40-41 নম্বর আয়াতে। আমার গা শিউরে ওঠে এই মানুষগুলোর কথা শুনতে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, এই নারী কমিশনের 13টা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে। এই কমিশনের সাথে যারা আছে, এরা যদি তাওবা না করে, এদের জানাজা পড়াও জায়েজ নেই। ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে, কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না, আয়াত কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা অহংকার করবে, মুখ ফিরিয়ে চলে যাবে, কি করব তাদেরকে? যারা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের একটা দরজা আর খোলা হবে না। তুফাত্তাহু এটা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন, দরজা আমি একটা দিতে পারতাম, আবওয়াব দিয়েছি বহুবচন। যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে, কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয়? বলেন বলেন, সন্দেহ লাগে? যদি সন্দেহ মনে হয়, মিথ্যা মনে হয়, অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যায়, ওইরকম কথা বলেই থাকি। আল্লাহ ওয়াস্তাকবারু আনহা দিয়েছে। আপনার জন্য প্রথম শাস্তি, আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ, একটাও খুলবেন আল্লাহ। আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না যাবেন না? বলেন তো, এরকম সন্দেহ করে, এরকম অবিশ্বাস করে, অহংকার করে যারা মারা যায়, এই মানুষগুলোর আমল আখলাক তো আকাশে ওটা বন্ধ। এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি যত এখান থেকে কাবার ইমান দিয়ে দোয়া করাই, ওর আমল তো আর, ওই দোয়াও তো আর আকাশে উঠবে না, কারণ ওর দরজা সব। বলেন বলেন, লা তুফাত্তাহু লাহুম, হোম দিয়েছেন, এটা জমির বহু বছর। এরকম চরিত্র যাদেরই হবে। আল্লাহ রসুলের কোনো কথা শোনার পরে শুধু সন্দেহ না, অবিশ্বাস না, শুধু সন্দেহ যদি করে, আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করবো তা না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, যারা আমার নাজিলকৃত কোনো কথা, অবিশ্বাস দূরের কথা, কেউ যদি এরকম মন খারাপ করে, আর মন খারাপ যদি করে, কারিহু